বোন, কিছু হবে? বোন, কিছু হবে বোন? বোন একটু ডাল হলে ভালো হতো। বাবা, আমার হাজবেন্ডের চাকরি চলে গেছে, সেই কারণে বাড়িতে একটু সমস্যা চলছে। আমার কাছে যদি থাকতো আমি আপনাকে নিশ্চয়ই দিতাম। জমানো যা টাকা ছিল তাই দিয়ে কোনো মতো সংসার চলছে। বাস আমার কাছে এইটুকুই ছিল আপনাকে দেওয়ার মতো। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এইটা ধরো। আর শোনো, এটা দেওয়ার আগে একটা কথা বলে দিই, যখন তোমার ভালো সময় আসবে তখন এটা খুলে পড়বে, তার আগে কিন্তু একদম পড়বে না এটা খুলে, ঠিক আছে? এই নাও, ভগবান তোমার মঙ্গল করুক। ওই, এই দেখো। এত টাকা কোথায় পেলে তুমি? আরে আমি তখন বাইরে যাচ্ছিলাম না, আমি বেরোতে গিয়ে দেখি দরজার সামনে এই ব্যাগটা রয়েছে, আর ব্যাগের মধ্যে দেখি এতগুলো টাকা। আর দেখো, এ দেখো, ব্যাগের মধ্যে এই লেখাটা ছিল। এই টাকা দিয়ে কোনো নতুন কাজ শুরু করো? কি ভাবছো তুমি এখন? কেউ আমাদের বাড়ির সামনে এত টাকা ভর্তি ব্যাগ কেন রেখে যাবে? আমার মনে হয় কেউ হয়তো আমাদের হেল্প করতে চাইছে। সে হয়তো জানে যে আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কি করবে এবার? এক কাজ করি, এই ব্যাগটা আমরা আমাদের কাছে রেখে দিই। যদি কেউ ব্যাগটা খুঁজতে আসে তাহলে আমরা ব্যাগটা তাদেরকে দিয়ে দেবো। আর যদি কেউ খুঁজতে না আসে তাহলে আমরা এই টাকাগুলো দিয়ে একটা মুদিখানার দোকান খুলবো। ঠিক আছে, তাহলে রেখে দাও এটাকে। কেমন আছো বোন? নমস্কার বাবা। নতুন দোকান খুলেছো, নিজেদের ব্যবসা শুরু করেছো, সব ঠিকঠাক হয়ে গেছে তো? হ্যাঁ বাবা, এখন সবই ঠিক আছে, সবই আপনার কৃপা। আরে এটা সেই বাবা, সে তোমাকে বলেছিলাম না আমাদের বাড়িতে এসেছিল, ইনিই সেই বাবা। সেদিন আপনার চলে যাওয়ার পরে আমরা না দরজার সামনে একটা টাকা ভর্তি ব্যাগ পেয়েছিলাম, আর সেই টাকা দিয়েই এই ব্যবসা শুরু করলাম। খুব ভালো করেছো, সবই ভগবানের কৃপা। আচ্ছা, তুমি ওই চিঠিটা এখনো খোলোনি তো? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।